আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি উত্তম রূপে ওযু করে, অর্থাৎ ওযুর প্রত্যেকটা ফরজ এবং সুন্নত সহকারে আদায় করে, তারপর ওযু শেষে সে কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ। এবং সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদিস সহিহ মুসলিম, তিরমিজি, মিশকাত শরীফের 39 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই বন্ধুগণ, ওযু মুসলমানদের পবিত্রতার একটি মাধ্যম। এই ছোট্ট একটি ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় নিয়ামত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। তাই আসুন সকলে পবিত্রতার সাথে চলার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, পবিত্রতা সম্পর্কে আমি আরও আলোচনা করেছি। প্রায় 5 সপ্তাহ যাবৎ আমি আমার মসজিদে বিষয়ভিত্তিকভাবে তহারাত তথা পবিত্রতার গুরুত্ব নিয়ে আলোচনা করছি। একজন মুমিন সে সবসময় নিজেকে পবিত্র রাখবে দুনিয়ার সমস্ত নাপাকি থেকে, এমনকি তার আত্মাকে পবিত্র করবে গুনাহ থেকে তাওবার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি এবং যারা বেশি বেশি তওবা করে তাদেরকে খুব পছন্দ করি। এই জন্য আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, যার কোনো গুনাহ ছিল না, কোনো নবীর কোনো গুনাহ নেই। প্রিয় ভাইরা, তারা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। তো আমরা কেন পারছি না? প্রিয় ভাই, আজকে আমি আছি, আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, কালকে এমনও হতে পারে আমি থাকবো না, আমরা কেউ থাকবো না। দুনিয়াতে যাদের জন্ম হয়েছে তারা সবাই একদিন বিদায় নিয়ে চলে যাবে। এজন্য আসুন তওবা করি, ইস্তেগফার করি। প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার ইস্তেগফার করুন, 20 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়ুন, 20 বার আপনি সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন। নিজের জীবনটাকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে নিজেকে পবিত্র করুন এবং ইস্তেগফারের মাধ্যমে গুনাহ থেকে নিজেকে পবিত্র করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন গঠন করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন।